নমস্কার। যে ইংলিশ ক্লাস শুরু হয়েছে সেই লেসনে আমরা দেখেছি প্রথমে শ্যামাপ্রসাদ বাবু উনি 3 দিন টেন্সের ক্লাস নিয়েছেন, তারপরে কাজী নিজামুদ্দিন বিজয় হাই স্কুলের মাস্টার নিজামদা উনি 2 দিন ডিটারমিনেন্টসের ক্লাস নিয়েছেন এবং পার্থদা 1 দিন নিয়েছে, কালকে একটা নেবে। তারপরে আমার হচ্ছে পার্ট প্রিপোজিশন। কিন্তু আমাকে অ্যাকচুয়ালি প্রথমে টাস্কটা দেওয়া ছিল ফ্রেজ অ্যান্ড ক্লজ। তো আমি নিজেরটাকে বললাম যে যখন আমরা ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শিখছি, টেন্স হয়ে গেছে, টেন্সে ভাব নিয়ে উনি আলোচনা করেছেন। ভাব তো একটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর টেন্সের ক্ষেত্রে বিষয়, যদিও ভার্বের একটা আমার মনে হয় একটা আলাদা ক্লাস হওয়া উচিত, কারণ ভার্বের ট্রানজিটিভ ভাব একই তো ভাব তো মেনলি 2 প্রকার, অক্সিলারি ভাব আর প্রিন্সিপাল আর মেন ভাব। সেটাই ট্রানজিটিভ হয়, সেটাই নন ট্রানজিটিভ হয়, সেটাই ফাইনাইট হয়, সেটাই নন ফাইনাইট হয়। ফাইনাইট যেমন ফাইনাইট ভাব টেন্সের থেকে নাম্বারের সঙ্গে চেঞ্জ হয়, নন ফাইনাইটটা চেঞ্জ হয় না, এগুলো ব্যাপার। তো সেরকম যাক আমার প্রিপোজিশন, আমার বিষয়টা হচ্ছে প্রিপোজিশন। তো প্রথমেই বলি প্রিপোজিশন পড়ানোর আগে আমি তাদের শ্রদ্ধা জানাতে চাই যে স্যারদের কাছে আমি শিখেছিলাম। আমার শিক্ষাগুরুর মধ্যে একজনের নাম নিতে চাই, পড়াশোনা চক্রবর্তী, কিছুদিন আগে মারা গেছেন রিসেন্টলি। ওনাকে দেখেই আমার শিক্ষক হওয়ার ইচ্ছাটা ওনাকে দেখি, তাই আমি আমার আগের চাকরি ছেড়ে আমি শিক্ষকতায় এসেছি। এবার আমি ফার্স্ট পার্টটা বলি যে প্রিপোজিশন কি। প্রিপোজিশন আমি যাই, প্রিপোজিশন ডেফিনেশন করার আগে আমি কয়েকটা সেন্টেন্স নিয়ে আপনাদের সামনে রাখতে চাই। যেহেতু কোনো বোর্ড নেই তাই আমি একটু চেষ্টা করছি পাওয়ার পয়েন্টে। দেখুন, আই প্লেসড মাই হ্যান্ড অন দ্য টেবিল, যেগুলো রেডে আছে সেগুলো সব প্রিপোজিশন। অফটা এখানে, দ্য কাউজ আর ইন দ্য ফিল্ড, দ্যার ইজ এ হাউস বাই দ্য রিভার, রবি ইজ ফন্ড অফ আইসক্রিম, মানে অফটা করা হয়নি। হাউ ফার ইজ দ্য বাস স্ট্যান্ড ফ্রম হেয়ার, এই সব ক্ষেত্রে আমরা দেখছি যে প্রিপোজিশন ইজ অন, ইন, বাই, অফ, ফ্রম, বিফোর, অ্যাট, টু, দিজ আর অল প্রিপোজিশন। তো প্রিপোজিশন কি হচ্ছে, সাধারণত কি হয়, নাউন বা প্রোনাউনের আগে বসে। ডেফিনেশনে বলে প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড প্লেসড বিফোর এ নাউন অর প্রোনাউন টু শো ইন হোয়াট রিলেশন দ্য পার্সন অর থিং ডিনোটেড বাই ইট স্ট্যান্ডস ইন রিগার্ডস টু সামথিং এলস। মেসফিল্ডের ডেফিনেশন সবচেয়ে ভালো, যে একটা প্রিপোজিশন নাউন বা প্রোনাউন আগে বসে, এবার ওর সেই পার্সন আর থিং যার সম্বন্ধে বলা তার সঙ্গে ওটার রিলেশনটা কি, ওই বাক্যে অন্য কিছুর সঙ্গে রিলেশনটা কি। এখানে দিচ্ছে হ্যান্ড একটা নাউন আর টেবিলের মধ্যে রিলেশন। দেখুন, হ্যান্ড আর টেবিলে, এখানে অন হচ্ছে প্রিপোজিশন, অন দ্য টেবিল যে টাচ করে আছে। দ্য কাউজ আর ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে আছে। হাউস ইজ বাই দ্য রিভার, নদীর ধারে আছে। দুটোই নাউন, এগুলো সব আমরা দেখছিলাম। কাউজ ফিল্ড নাউন, হ্যান্ড টেবিল নাউন। এখানে ফন্ড হবে, ফন্ড কিন্তু অ্যাডজেক্টিভ। আইসক্রিম, ফন্ড অফ আইসক্রিম। এই তারপরের কথাগুলো যেগুলো দিয়েছি যে সবসময় নাউন আর প্রোনাউন নয়, তারও কিছু অন্য ওয়ার্ডের সঙ্গেও বসে। দেখুন, আমি দেখানোর চেষ্টা করেছি। যেমন হাউ ফার ইজ দ্য বাস স্ট্যান্ড ফ্রম হিয়ার, এখানে বাস স্ট্যান্ড আর হিয়ার, এখানে হেয়ারটা কিন্তু কোনো নাউন বা প্রোনাউন নয়। এখানে হেয়ারটা কি, হেয়ারটা এখানে অ্যাডভার্ব। দ্য টাইগার কেম আউট ফ্রম বিহাইন্ড দ্য বুশ, এটা ফ্রেজ। এখানে লং, লংটা এখানে অ্যাডজেক্টিভ। গুড অ্যাট কুকিং রেজিডেন্ট, এটা একটা ক্লজ। তাহলে এগুলো কিছু একটু এক্সেপশন হয় যে সবসময় নাউন বা প্রোনাউন নয়, অন্য কিছুর আগেও বসতে পারে। আমি এইগুলো যেগুলো কিছু এক্সেপশন টু দ্য রুল আছে, এগুলো আমি পরে আসবো। এগুলো পড়ার আগে আমরা এবার যাই প্রিপোজিশন প্রকার, কত ধরনের প্রিপোজিশন। বিভিন্ন মোটামুটি 6টা ধরন: সিম্পল, ডাবল, কম্পাউন্ড, পার্টিসিপিয়াল প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন অ্যান্ড ডিসগাইজ প্রিপোজিশন। আবার এই পার্টিসিপিয়াল প্রিপোজিশন আর ফ্রেজ প্রিপোজিশনটাকে কোনো জায়গায় আবার কমপ্লেক্স প্রিপোজিশনের মধ্যে ধরা হয়। নিশ্চয়ই পার্থদা কালকে যখন ক্লাসটা নেবেন আপনাদের, আবার যখন আগের দিন তো উনি পড়িয়েছেন 3টে বিষয়, যে আমাদের সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এবার সিম্পল টু কম্পাউন্ড বা কম্পাউন্ড টু কমপ্লেক্স যখন কনভার্ট করতে হয় তখন আমাদের কিছু ফ্রেজ দরকার হয়। সেই ফ্রেজগুলো প্রিপোজিশন ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ বা পার্টিসিপাল ফ্রেজ।
সেই ফ্রেজের মধ্যে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, সেটা এই ফ্রেজের প্রিপোজিশনই আছে তার মধ্যে। তো যাই হোক, এতগুলো বিষয় এই যেমন সিম্পল প্রিপোজিশন আমরা কতগুলো দেখি, অ্যাড বাই কমন, অ্যাড বাই উইথ অন ফ্রম, ডাবল মানে দুটো প্রিপোজিশন একসঙ্গে দেখুন, ইনটু কমা এটা হওয়া উচিত, ফ্রম বিহাইন্ড, ফ্রম একটা প্রিপোজিশন, বিহাইন্ড, ফ্রম অ্যামং একসঙ্গে এটা, কম্পাউন্ড, অ্যাক্রস অন প্লাস ক্রস, বিফোর বাই প্লাস ফোর, অ্যালং অন লং, অ্যাভাব, এই অ্যাভাব অ্যান্ড ওভার যখন পড়াবো দেখবেন অ্যাভাব অ্যান্ড ওভার, বিলো অ্যান্ড আন্ডার, এই নিয়ে আমাদের খুব কনফিউশন হয়, সেইগুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। পার্টিসিপাল প্রেজেন্স খুব ব্যারিং, ফিউ, পেন্ডিং ফার্দার অর্ডার, দিস অর্ডার উইল পেন্ডিং ফার্দার অর্ডার, হি উইল ডিসচার্জ দ্য ডিউটি অফ হেডমাস্টার অফ দ্য স্কুল, এর ধরনের। ডিউরিং, উই আর নট সাপোজ টু গো আউট ডিউরিং দিস লকডাউন, এরকম ব্যাপার। প্রিপোজিশন প্রেজেন্ট, অ্যাকর্ডিং টু দিস অর্ডার দ্য লকডাউন is now up to 4th April, it may extend up to 30th April according to the news. By means of, in front of কথা একটা মনে পড়ে গেল, আমরা এয়ারফোর্সে ছিলাম, আমরা এয়ারফোর্সে থাকতে থাকতে আমাদের এয়ারফোর্সের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল ইংলিশ। তো এবারে দেখুন আমরা সব যেতাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস, বলতে পারতো না। আমার খুব ভালো মনে আছে একজন বলেছিল, ইফ ইউ ডু নট লিসেন আই উইল মেক ইউ স্ট্যান্ড ইন ফ্রন্ট অফ রেন। কথাটা আমরা বুঝতে পারছি, ইন ফ্রন্ট অফ রেন, নট আন্ডার দ্য রেন, মানে ইন ফ্রন্ট অফ। তো মনে পড়ে গেল এই সব ইনফ্রন্ট শব্দ। বাই ভার্চু অফ, ডিসগাইজ প্রিপোজিশন, কতক্ষণ ওয়ার্ড প্রিপোজিশন মনে হবে, দেখুন আমি তিনটে লিখেছি, রাইস সেলস 30 রুপিজ এ কিলো, এখানে এ মনে হবে ডিটারমিনান্স, আর্টিকেল, নো, এখানে এটা যদি প্রিপোজিশন, ডিসগাইজ প্রিপোজিশন। আমি আবার পরে শেষের দিকে যখন আসবো তখন দেখবো কতগুলো জিনিস দেখো, কনজাংশন আবার প্রিপোজিশন রূপে ব্যবহার হয়, দেন বাট, আমরা জানি কনজাংশন, দেন বাট এই ওয়ার্ডগুলো, কিন্তু সেগুলো কখনো কখনো প্রিপোজিশন রূপে ব্যবহার হয়, এগুলো এক্সেপশন কিছু কিছু। ইট ইজ 10 o'clock, ও মানে অফ, এগুলো ডিসগাইজ প্রিপোজিশন। তাহলে কটা হলো? 6টা। আবার করি, সিম্পল, ডাবল, কম্পাউন্ড, পার্টিসিপিয়াল, ফ্রেজ অ্যান্ড ডিসগাইজ প্রিপোজিশন। এবার আমি প্রত্যেকটা প্রিপোজিশনের একটু ভাগগুলো দেখার চেষ্টা করি, এইটা পরে আসছি। প্রিপোজিশন আর ইম্পর্টেন্ট ওয়ার্ড টু ইন্ডিকেট দ্য কনসেপ্ট অফ, কি কি কনসেপ্ট বোঝায় মোটামুটি? প্লেস অ্যান্ড পজিশন, মানে স্থান এবং টাইম, সময়, মুভমেন্ট, দিক, গতি, ডিরেকশন, দিক, এজেন্ট মানে কারক, ইনস্ট্রুমেন্ট বা ধরন, কজ, রিজন। এবার প্রত্যেকটাই দেখুন, এই অ্যাট, ইন, অন, বাই এগুলো পাবেন, ওগুলোতেও পাবেন, কিন্তু অ্যাট কি, যেমন প্লেসের ক্ষেত্রে, পজিশনের ক্ষেত্রে, যে অ্যাট দ্য কর্নার, দ্য বল ইজ কেপ্ট অ্যাট দ্য কর্নার, আই এম অ্যাট স্কুল নাও। ইন, বড় টাউনের ক্ষেত্রে আমরা জানি কলকাতা, ইন কলকাতা, টাউনের ক্ষেত্রে ইন হয়, দ্য রিপোর্ট ইজ ইন দ্য নিউজ পেপার। ইন দ্য এন্ড আর অ্যাট দ্য এন্ড, খুব দুটো ওয়ার্ড ইউজ হয়, কিন্তু দুটোর মিনিং আলাদা। যেমন একটা আমি সেন্টেন্স যদি বলি, ইন দ্য এন্ড হি টুক আপ দ্য জব বাট এক্সজস্টেড অ্যাট দ্য এন্ড। দেখুন সব মানে শেষে কাজটা শুরু করলো, কিন্তু কাজ শেষ হওয়ার পরে সে এক্সজস্টেড হয়ে গেল। তো এই দুটো কিন্তু আলাদা আলাদা মিনিং। অন, দ্য ল্যাপটপ ইজ অন দ্য টেবিল, আই এম সিটিং অন দ্য চেয়ার, হি ইজ সিটিং অন দ্য বেড। by the, he's standing by the window, the tree is by the river. Between, দুটোর ক্ষেত্রে between ইউজ হয়, এবং মানে অনেকগুলোর ক্ষেত্রে ব্যবহার হয়, আমরা এগুলো জানি। টাইম, টাইমের ক্ষেত্রে বলুন, I get up in the morning, the school will start in May, it is in the 21st century. On, আমরা জানি ডেটের আগে, দিনের আগে, on Friday, on 10 June, on your birthday, on time and in time, দুটো দেখবো। অন টাইম, দ্য চিফ গেস্ট অ্যারাইভড অন টাইম, মানে যে টাইমটা ছিল 10টার সময় আসার কথা, অন টাইম। আর ইন টাইম মানে বিফোর বিং লেট। দেখুন বিভিন্ন সিনেমায় দেখা যায় না যে আপনার ঠিক টাইমে চলে এসছেন, দ্য পেশেন্ট হ্যাজ বিন ব্রট টু দ্য হসপিটাল ইন টাইম, মানে দেরি হওয়ার আগে, ইন টাইম। এই দুটো কিন্তু অন টাইম আর ইন টাইম, এগুলো খুব কনফিউজিং হয়। ঠিক আছে, অন টাইম মানে অ্যাকচুয়ালি যে শিডিউলড আওয়ার, সেই আওয়ারটাতে সেটা হচ্ছে অন টাইম। অ্যাট, আমরা ওটাও ছিল, প্লেসও ছিল, অ্যাট 2 PM সময়ের আগে, at 16 ages, at the weekend, at night, we sleep at night. By, what is the time? By your watch, you must come by 6 o'clock, we will complete this task by tomorrow. During the winter, এটা একটা বেশি টাইম হয়ে গেছে, উইন্টার, ডিউরিং দ্য লকডাউন পিরিয়ড, সময়। ফর এ উইক, এই যে আমরা যখন নিশ্চয়ই আপনারা দেখবেন যখন ইয়ে হয়, মানে আমরা বিশেষ করে ফরটা খুব ইম্পর্ট্যান্ট, ফর সিন্স, এগুলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করার ক্ষেত্রে
এই দুটো খুব জিনিস ইম্পর্টেন্ট। মুভমেন্ট থ্রু অ্যাক্রস অ্যালোন, থ্রু দ্য সিটি বা থ্রু দ্য দিস রোড রান থ্রু দ্য ফরেস্ট। NH2 runs through Durgapur, across the house. To go to the shop, you have to go across the road, walk along the streets, or go straight along this road. Direction 2, I am going to the office. This road leads to the station. 2 words, TOWARD, mistake typing it. The boy ran towards the hawker for ice cream. TOWARD. From when you will start from home for the school, into the ball fell into the water, into the pond. At, do not throw stone at the dog. In the sun rises in the street. এখানে throw আবার আটটা নেই। Agent, instrument, manner, by hand, by car, boat. Agent কিছু দিয়ে হয়। Go by car. You have to cross this river by boat. You have to, if you want to go to Chennai, go by air, like that. It will take save time. With মানে এজেন্ট আমরা কিসের দিয়ে ইনস্ট্রুমেন্ট, কাট দ্য গোয়াবা উইথ এ নাইফ। ফর যখন মূল্য, আই বট দিস পেন ফর ₹15। ইন যখন পেমেন্ট দেবেন, পে মি ইন ক্যাশ অর বাই চেক। চেক দিলে বাই ইউজ করতে হয়, ক্যাশের আগে ইন। এগুলো কিছু রুল, যেমন অঙ্কের ফর্মুলা আছে সেরকমই এগুলো কিন্তু রুল। ডু ইউ রাইট নোটস ইন পেন অর ইঙ্ক? পেন মানে বল পেন, ইঙ্ক মানে ইঙ্ক পেন। ফ্রম দিস চেয়ার ইজ মেড ফ্রম, চেয়ারটা আমরা জানি কমন নাউন, কিন্তু মেড ফ্রম উড অর মেড অফ উডও হয়, এটা উড থেকে তৈরি, নট স্টিল অর আয়রন। কজ আর রিজন, দেখুন ফর আমরা এখানে দেখলাম মাদুরা ইজ ফেমাস ফর ইটস টেম্পল। সুইমিং ইজ গুড ফর হেলথ। ফ্রম, হি ইজ সাফারিং ফ্রম ফিভার। অফ, হি ডায়েড অফ COVID-19, খুব কমন চলে। এই ডাইটা আমি আবার আসবো পরে, যে একটা শব্দ, এই ডাই যে শব্দটা বা এতে 5 ধরুন, ডাই অফ, ডাই বাই, ডাই ফর, ডাই ইন, আলাদা আলাদা মিনিং হয়েছে, কিন্তু এগুলো পরে আসছে। উইথ, হি ট্রেম্বল উইথ ফিয়ার, সি ইজ শেকিং উইথ লাফটার। এবার এইটার থেকে আমি একটা, যেটা আগে রেডি হয়ে গেছে, দেখুন এই দুটো জিনিস আমি দেখাতে চাইছি, যে কতগুলো আমি অ্যাট আর ইন জাস্ট একটা চার্টের মতো করেছি। অ্যাট আর ইন, ছোট প্লেসগুলো অ্যাট, আই মাই স্কুল ইজ অ্যাট জম্মুয়া, ইন দুর্গাপুর, ইন কলকাতা। ফর পয়েন্ট অফ টাইম অ্যাট ব্যবহার হয়। আই গেট আপ অ্যাট 7 o'clock, আই গো টু বেড অ্যাট 11 PM। Cake is, we eat cake or cake at Christmas. Period of time, in the morning, in May, আগে এক্সাম্পলে বলেছি আমি। বাই, এজেন্ট, গীতাঞ্জলি is written by রবীন্দ্রনাথ টেগোর। With, stars can be seen with telescope by the astronaut or anyone. Inside, যদি ভিতরে অলরেডি আছে, into মানে বাইরে থেকে ভিতরে আসে। Tigers are found in the forest. The tiger ran into the forest, into. টিচার, দ্য টিচার ওয়াক ইন্টু দ্য স্টাফ রুম। অ্যাবাভ আর ওভার, অ্যাবাভ হচ্ছে স্পেস, স্প্রেড হ্যার অনেক উপরে। দেখুন, দ্য ক্লাউডস আর সেলিং অ্যাবাভ দ্য হিলস, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য কার। দ্য ক্যাট ইজ, যে আন্ডার আর বিলো হয়, দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, দ্য রিভার ইজ ফ্লোয়িং বিলো দ্য ব্রিজ। বিলো আর আন্ডার, সরি, বাই দ্য সাইড অফ and in addition to. By the side, he sat beside me, or besides. Show me another book besides, BESIDES, beside this, besides এটা। in addition to, এখানে এস হওয়া উচিত ছিল, একটা টাইপিং মিস্টেক। show me another book besides this, এই by the side and একটা ইন আর উইদিন, এটা উইদিন আফটার দ্য টাইম হি উইল রিটার্ন ইন অ্যান আওয়ার। এখন আমি যদি বলি যে সে ফিরে আসবে টাইম সময়, ইন অ্যান আওয়ার, 1 ঘন্টার মধ্যে ফিরে আসবে ওসব। আর যদি একটা উইদিন মানে সময়ের মধ্যে, টাইম ইজ ওভার, হি উইল রিটার্ন উইদিন অ্যান আওয়ার। এই দুটো ইন অ্যান্ড উইদের ইউজ ফর সিন্স অ্যান্ড ফ্রম খুব ইম্পর্ট্যান্ট ফর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা এক্সাম্পল, যখন আমরা পিরিয়ড অফ টাইম বুঝে তখন ফর ইট হ্যাজ বিন রানিং ফর 2 hours, আর সিন্স ইট হ্যাজ বিন রানিং যখন পয়েন্ট অফ টাইম হয় তখন 4 PM। We have been here for 12 years and we have been here since 2005. যখন পয়েন্ট অফ টাইম হয় তখন সিন্স, যখন পিরিয়ড অফ টাইম হয় 4। এরপরে
আমরা দেখেছি যে ওই যেগুলো আমরা বললাম প্রথমে, দ্য মাই বুক ইজ অন দ্য টেবিল, দ্য হাউস ইজ বাই দ্য রিভার, এখানে ক্ষেত্রে দেখেছি যে সব ক্ষেত্রে প্রিপোজিশন একটা কমপ্লিমেন্ট লাগে। এই প্রিপোজিশন কানেক্টস এ নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ অর এ ভার্ব উইথ প্রিপোজিশনাল কমপ্লিমেন্ট। আমরা দেখেছি এগুলোকে অবজেক্ট, জেনারেলি প্রিপোজিশন কামস বিফোর কমপ্লিমেন্ট। আমরা দেখেছি সাধারণত প্রিপোজিশনটা কি হয়, কমপ্লিমেন্টের আগে আসে, কিন্তু কিছু কিছু জায়গায় আছে যেখানে কিন্তু কমপ্লিমেন্টটা আগে আসে, প্রিপোজিশনটা পরে। আমি কতগুলো এক্সাম্পল দেখুন। ডব্লিউ স্ট্রাকচারের ক্ষেত্রে হোয়াট আর ইউ লুকিং অ্যাট, দেখুন প্রিপোজিশনটা লাস্টে। হোয়াট ডিড ইউ বাই দিস পেন ফ্রম, এই পেনটা কোথা থেকে কিনেছো, এই রেড মার্কসে যেটা আছে। রিলেটিভ ক্লজে দেখুন, দিস ইজ হোয়াট আই এম অ্যাফ্রেড অফ, দিস ইজ হোয়াট আই এম অ্যাফ্রেড, প্রিপোজিশনটা লাস্টে কিন্তু রিলেটিভ ক্লজ। দিস ইজ দ্য হাউস দ্যাট সি লিভড ইন। প্যাসিভ স্ট্রাকচারও আমরা দেখতে পারি, দ্য বেড হ্যাজ নট বিন স্লেপড ইন, ইন্টে প্রিপোজিশন, আই হেট বিং লাভড অ্যাট। ইনফিনিটিভ স্ট্রাকচার, হি নিডস আদার বয়েজ টু প্লে উইথ, টু প্লে উইথ দ্য রেড মার্ক, এটা প্রিপোজিশন উইথ। দুর্গাপুর ইজ এ নাইস প্লেস টু লিভ ইন। এইগুলো হচ্ছে যে আমরা দেখেছি প্রিপোজিশন সবসময় যে কমপ্লিমেন্টের আগে না, কমপ্লিমেন্টের আগে প্রিপোজিশনটা পরে বসতে পারে। আর শেষ করবো আমি আর দুটো পয়েন্ট, বাকিটা আর একটা দিন হবে। সামটাইম অবজেক্ট টু দ্য বা কমপ্লিমেন্ট টু দ্য প্রিপোজিশন অমিটেড হয়। দেখুন এখানে একটা, দেয়ার আর বেসিক রুলস হুইচ আর টু বি ফলো ডিউরিং দিস ডেজ। এটা কি না দিলে, হুইচটা না দিলে গ্রামাটিক্যালি কারেক্ট। দিস ইজ দ্য বয় ইউ আর লুকিং ফর, মানে হুম, এখানে অবজেক্টটা কিন্তু অমিটেড। সেরকম কখনো কখনো প্রিপোজিশন অমিটেড থাকে। আই বট দিস মোবাইল লাস্ট মান্থ, মানে অনটা দিইনি, লাগে না। সামিমা ইজ অ্যাবসেন্ট টুডে, সঞ্চিতা উইল কাম টুমরো। দেখুন এখানে কিন্তু অমিশন, এখানে এরকম আরও উদাহরণ আছে, কতগুলো ভার্ব আছে, তারপরে যদি হোম লাগে তা সেখানে কিন্তু ওই প্রিপোজিশনটা দিতে হয় না। এগুলো আমরা কালকে আলোচনা করব। তাহলে আজকে আমরা মোটামুটি প্রিপোজিশনের ডেফিনেশন, টাইপ অফ প্রিপোজিশন, কাইন্ডস অফ প্রিপোজিশন 6টা, আর তার ব্যবহারগুলো দেখলাম। এরপরে আমাদের যেটা থাকবে যে একটা ওয়ার্ডের ক্ষেত্রে ওয়ার্ড কেমন চেঞ্জ হয়ে যায় প্রিপোজিশন নিয়ে নিয়ে। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে আমাদের কোনো কিছু মানিয়ে নেওয়া। অ্যাডাপ্ট ইন কি মানে কি, অ্যাডাপ্ট টু দিলে কি হয়, অ্যাডাপ্টেড ইন, অ্যাডাপ্টেড টু এ আলাদা, অ্যাডাপ্টেড উইথ আলাদা জিনিস হয়ে যায়। অ্যাডাপ্টেড ফ্রম, দিস টেক্সট বা দিস লাইন ইজ অ্যাডাপ্টেড ফ্রম দিস বুক, দিস নোভেল ইজ অ্যাডাপ্টেড ফর দ্য ব্যাচেলার কোর্স, এরকম। ক্যামেলস আর অ্যাডাপ্টেড টু দ্য হট সান অফ ডেজার্ট। তো এইরকম আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আমরা আলোচনা করব ফ্রেজাল প্রিপোজিশন, তার সঙ্গে আমরা আলোচনা করব পার্টিসিপেট প্রিপোজিশন। থ্যাংক ইউ, এইটুকু আমি চেষ্টা করলাম, জানি না আমি কতটা করতে পেরেছি। যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা আলোচনা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ।